আসসালামু আলাইকুম। এই বিপিনুর কুত্তার বাচ্চা, তুই ইসরায়েল থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তুই আজকে বাংলাদেশের কোটিপতি হয়ে গেছস। আর তুই আমাদের এই বাংলাদেশটাকে জঙ্গলি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের কাছে বলছস, আর ফিলিস্তিনকে সন্ত্রাস রাষ্ট্র হিসাবে বলার কারণে তুই মোটা অঙ্কের একটা টাকার অ্যামাউন্ট পাইছ সুদানের ফুট। আর তুই কি বলস 2 টাকার 3 টাকার ইউটিউবাররা, আর সুদানের ফুট যে কয়টা ইউটিউবার ফেসবুকার আছে আমাদের এই বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তারা তোর জমের বাপ, বুঝছস? এ মাদার চোদ, ইউটিউবারদেরকে সুন্দর করে কথা বলবি। আর সাংবাদিক ইলিয়াস ভাই কোনো ইউটিউবার না, উনা যার পিছনে লাগে তার কেরিয়ারে আছে না ন্যাংটা করে সারে। সো বিপিনুর কুত্তার বাচ্চা, তুই কুত্তার মতন গেউ 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 করে কি প্রমাণ করতেছিস? এই বাংলাদেশের প্রতিটা মানুষ তোরা হাহারিয়ে দিতেছে। তুই যে একটা কুত্তার ছাও, তুই যে ফেরাউনের অনুসারী, ফেরাউনের বন্ধু রলে তরমুজ বেচে হয়েছে প্রধানমন্ত্রী, আর তুই আর রাশেদ অনৈসত মনে কর এমপি সুদানের ফুট, কথা বুঝছস? সাইডটা ছুটটা আইসস। আর এই বাংলাদেশটারে তুই জঙ্গলি রাষ্ট্র কইস ইসরায়েলের কাছে, আর ফিলিস্তিনের মতন একটা নিরহ রাষ্ট্রকে তুই বলছো সন্ত্রাসী রাষ্ট্র। এটা আরে তোর মতন এক ইহুদির দালাল রে যখন বাংলাদেশে এই প্রধানমন্ত্রীদের পদ রাখছে, এটা বিশাল বড় একটা অন্যায় করতেছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকে তারা এই মুহূর্তে সব জায়গা থেকে বহিষ্কার করা হোক, আর এই বিকাশ নূর মাদার চুদরে আইনের আওতায় আনা হোক। এসব পাও চড়া কুকুরগুলাকে তোর বাপ ইলিয়াস, তোর বাপ